আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আজ আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একদম বেকারি স্টাইলে পারফেক্ট টুটি ফ্রুটি বা ফ্রুট কেক যেটাই বলেন। ছোট বড় সবাই কিন্তু এই কেকটা খেতে অনেক বেশি পছন্দ করে, চা দিয়ে কিন্তু খেতে বেশ ভালো লাগে। খুব সহজভাবেই কিন্তু আপনারা ঘরে বসে স্বাস্থ্যসম্মত পরিবেশে ঝটপট এই কেকটা বানিয়ে নিতে পারেন এই রেসিপি ফলো করে। কেকটা হয়েছে একদম পারফেক্ট আর খেতেও হয়েছে অসাধারণ। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটি মিক্সিং বোলে নর্মাল তাপমাত্রায় থাকা 2টি ডিম নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। এখন আমি সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই কাজটা ব্লেন্ডার জারে দিয়েও করতে পারেন। তো সুন্দরভাবে কিন্তু সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর উপরে একটি স্ট্রেনার নিয়ে এর মাঝে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার আমি সবগুলো শুকনো উপকরণ চেলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এই শুকনো উপকরণটা চেলে নেওয়ার চেষ্টা করবেন। তো চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মাঝে 1/4 কাপ পরিমাণ নর্মাল তাপমাত্রায় থাকা তরল দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আগেই জাল করে তারপরে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার আমি স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু কিছুটা মিশিয়ে নেওয়ার পরে এর মাঝে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে হয় কি, এটা থেকে দারুণ একটি ফ্লেভার আসে আর ডিমের যে কাঁচা স্মেলটা সেটা আসে না। তো আমি স্প্যাচুলার সাহায্যে আবারও মিশিয়ে নিচ্ছি। আর কেকের এই সম্পূর্ণ মিশ্রণটাই চাইলে কিন্তু ব্লেন্ডার জারেও কিন্তু করতে পারেন। তো মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি টুটি ফ্রুটি নিয়েছি 1/4 কাপ পরিমাণ। এটা কিন্তু আমার ঘরেই তৈরি টুটি ফ্রুটি, কাঁচা পেঁপে দিয়ে টুটি ফ্রুটির একটি রেসিপি আমার পেজে এবং চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এখন আমি টুটি ফ্রুটির মাঝে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু ময়দা দিয়ে মিশিয়ে নিতে হবে। তারপরে সম্পূর্ণ টুটি ফ্রুটির মিশ্রণটা আমি এই কেকের মিশ্রণের মাঝে ঢেলে নিয়েছি। আর ময়দা দিয়ে মিশিয়ে না নিলে কিন্তু এই টুটি ফ্রুটিগুলো কিন্তু এই কেকের মিশ্রণের একদম নিচে চলে যাবে। অবশ্যই কিন্তু ময়দাটা মিশিয়ে নেবেন, তাতে কিন্তু এই কেকের মিশ্রণের নিচে সম্পূর্ণ টুটি ফ্রুটি চলে যাবে না। তো সুন্দরভাবে কিন্তু এই কেকের মিশ্রণটা একদম রেডি করা হয়ে গেছে। আর এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন একদম পারফেক্ট ঘনত্বে রয়েছে। এদিকে আমি যেই মোল্ডে কেকটা বেক করব সেই মোল্ডে আগে তেল ব্রাশ করে নিয়েছি। আর এর মাঝে কিন্তু একটা লেখার কাগজ দিয়ে আমি সুন্দরভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি এর মাঝে একটু উপর থেকে কেকের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণ ঢেলে নেওয়ার পরে আমি কেকের মোল্ডটাকে এভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে বেরিয়ে যায়। তো সুন্দরভাবে ট্যাপ করে নেওয়ার পরে এখন আমি এর উপর দিয়ে আমি আবারও টুটি ফ্রুটি ছড়িয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ আমি মোল্ডেই এই টুটি ফ্রুটি ছড়িয়ে দিয়েছি, এতে করে দেখতে ভালো লাগবে। এবার আমি চুলায় 5 মিনিট আগেই একটি হাঁড়ি প্রিহিট করে নিয়েছি। এর মাঝে আমি দিয়ে দিচ্ছি কয়েকটি কাগজ। আমি মিডিয়াম হাই হিটে হাঁড়িটাকে প্রিহিট করে নিয়েছি। কয়েকটি কাগজ দিয়ে দিয়েছি স্ট্যান্ড। এখানে চাইলে কিন্তু বালু অথবা লবণও ব্যবহার করতে পারেন। এবার স্ট্যান্ডের উপরে আমি কেক মোল্ডটা বসিয়ে একটি সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে 50 মিনিট বেক করব। প্রথমে মিডিয়াম লো আঁচে বেক করব, তারপরে একদম লো আছে 20 মিনিট বেক করব। প্রথমে আমি 30 মিনিট মিডিয়াম লো আছে বেক করব। তো আমি প্রায় 50 মিনিট বেক করার পরে ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই ঢাকনার উপরে ভারী কিছু দিয়ে দিবেন, তাতে করে ভেতরের গরম বাতাসটা বেরিয়ে যাবে না। 50 মিনিট পরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কেকটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গেছে, একটুও কাঁচা নেই, একদম কেকটা সুন্দরভাবে বেক করা হয়ে গেছে। তো আমি টুথপিকের সাহায্যে দেখিয়ে দিয়েছি, আপনারা যে কোনো কাঠির সাহায্যে দেখিয়ে দিতে পারেন। এবার আমি কেক মোল্ডটাকে চুলা থেকে নামিয়ে কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। আর কেকের এই চারো সাইডে আমি একটু চাকুর সাহায্যে ছাড়িয়ে নিয়েছি, যাতে মোল্ড আউট করতে সুবিধা হয়। তো আমি আপনাদের মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কেকের
ব্যাক সাইডটাও কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আর দেখুন কেকটা একদম পারফেক্ট হয়েছে। বেকারি স্টাইলেই কিন্তু আমি পারফেক্টভাবে রেসিপিটি শেয়ার করার চেষ্টা করেছি। এখন আমি আপনাদের কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি। কেকটার ভেতরটাও কতটা সুন্দর আকর্ষণীয় লাগে আর খেতেও কিন্তু দারুণ লাগে। যখন খাবেন তখন এই টুটি ফ্রুটিগুলো মুখে পড়বে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ঝটপট কিন্তু আপনারা চাইলে বাসায় এভাবে ফ্রুট কেক বানিয়ে নিতে পারেন। এটা দেখতে যেমন অনেক বেশি আকর্ষণীয়, সুন্দর এবং খেতেও কিন্তু অসাধারণ। তো আপনাদের একটি কেক আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।